মহান স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অংশগ্রহণের মধ্য দিয়ে ব্যাপক পরিচিতি পান জিয়াউর রহমান। জেড ফোর্স এবং স্বাধীনতার ঘোষণা শহীদ জিয়াকে নিয়ে যায় অনন্য উচ্চতায়। 1975 সালের 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতায় নিয়ে আসা হয় জেনারেল জিয়াউর রহমানকে। বাকশালের বিপরীতে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেন জিয়াউর রহমান। 1978 সালের 1 সেপ্টেম্বর বাংলাদেশি জাতীয়তাবাদকে মূল মন্ত্র ধরে গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। জনগণই হচ্ছে আমাদের সকল শক্তির উৎস। দায়িত্ব নিয়ে ভঙ্গুর অর্থনীতির বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যান আধুনিক বাংলাদেশের রূপকার জিয়াউর রহমান। তার দক্ষ নেতৃত্বেই বিধ্বস্ত বাংলাদেশ ঘুরে দাঁড়ায়। আমরা যুদ্ধ করে স্বাধীনতা এনেছি এবং সেই স্বাধীনতাকে পুনঃস্থাপিত করতে হবে, অর্থবহ করতে হবে। আজ আমাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি সাধন করতে হবে। তা করার উপায় হল হাতে কদম, খাল কাটো, খাল খোলো, খাল খোলো। তবে বেশি দিন দেশ সেবার সুযোগ পাননি জিয়াউর রহমান। 1981 সালের 30 মে চট্টগ্রামের সার্কিট হাউসে বিপদগামীদের বুলেটে জীবনাবসান ঘটে স্বনির্ভর বাংলাদেশ গড়ার এই স্বপ্নদ্রষ্টার। জনগণের সরকারি জনগণের দুঃখ কষ্ট ব্যথা বোঝে। মূলত জিয়াউর রহমানের আকস্মিক মৃত্যু গৃহবধূ বেগম খালেদা জিয়াকে রাজনীতির মাঠে নিয়ে আসে। 1990-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে তার নেতৃত্বে সামনে থেকে ভূমিকা রেখেছে বিএনপি। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে বিজয়ী হয়ে দেশ সেবায় দায়িত্ব পায় বিএনপি নেতৃত্বে বেগম খালেদা জিয়া। এরপর 2001 সালেও বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোট দেশের দায়িত্ব পায়। 2008 সালের 29 ডিসেম্বর নির্বাচনে পরাজয় দেখানো হয় বিএনপিকে। নির্দলীয় সরকারের দাবি পূরণ না হওয়ায় 2014 সালের 5 জানুয়ারির নির্বাচনে অংশ নেয়নি বিএনপির নেতৃত্বাধীন জোট। এরপর 2018 সালে বিতর্কিত রাতের নির্বাচনেও জনগণের ভোটের প্রতিফলন ঘটেনি। দল নিরপেক্ষ সরকারের দাবি পূরণ না হওয়ায় সবশেষ 2024 সালের 7 জানুয়ারির নির্বাচনেও অংশ নেয়নি বিএনপি। তবে